আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা খুব ভালো আছি। তো ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিয়ে দিবেন। তো আজকে আমি রান্না করব গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে শহরে। তো এখন আমি এই কচু শাকটা কেটে ধুয়ে রেখেছি। তো এখন এটা আমি চুলায় বসিয়ে দেব। তো প্রথমে এটাকে আমি একটু সিদ্ধ করে নেব। তো সেদ্ধ করে নিলে যেমন ওই যে গলা চুলকায় অনেকে বলে, তো সেদ্ধ করে ওই পানিটা ফেলে দিলে কালো পানিটা, তো চুলকানিটাও চলে যাবে, আর হচ্ছে এটার যে কালো একটা কষ সেটাও চলে যাবে। তো সেজন্য আমি এটাকে আগে সেদ্ধ করে নেব। তখন চুলার আগুন জ্বালিয়ে দেবো। তো এই যে ইলিশ মাছ এর মাথাটা, এই মাথাটা দিয়ে এখন আমি কচু শাকটা রান্না করব। তো এখন এই মাথাটাকে আমি একটু ছোট ছোট করে কেটে নেব, কারণ নাড়াচাড়া করার সময় দেখা যায় অনেক সময় ভাঙতেও পারে, নাও ভাঙতে পারে। তো আমি ছোট ছোট করে কেটে নেব। মাথাটা অনেক বড়, ওই যে বড় মাছটার মাথাটা রেখেছিলাম সেই মাথাটা এটা। এই যে মাথাটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই যে এখানে আমার কচু শাকটা হয়ে গেছে। এখন এটা ঝুড়িতে ঢেলে নেব। তারপর এটা এখন আমি কচু শাকটা রান্না করব। এটা আমি ঢেলে নিয়েছি। এই যে কড়াইয়ে বসিয়ে দিয়েছি। এখন এখানে আমি তেলটা দিয়ে দেবো। সবার আগে আমি দুটো তেজপাতা দিয়ে দেবো, ধোয়া তেজপাতা। আর এই যে রসুনগুলো দিয়ে দেবো, রসুন কাঁচামরিচ, পেঁয়াজ, আর এই যে কাঁচামরিচ দিয়ে দেবো। নাড়াচাড়া করে নেবো। এগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো এটা এত লাল লাল করে ভাজবো না। এখন আমি মাছগুলো দিয়ে দেবো, লবণ, সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নেবো। একটু ধনিয়ার পাখি, একটু জিরার পাখি দিয়ে দেবো ভাজার মধ্যে। প্রথমে দিলাম জিরা, আর দেবো ধনিয়া। দিয়ে দিলাম। এখন আমি মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব। তারপর কচুটা দিয়ে দেবো। আগে মাছগুলো ভেজে নিই। খুব সুন্দর একটা সেন্ট বের হয়েছে ইলিশ মাছের মাথা থেকে। এই পর্যায়ে একটু পানি দিয়ে আমি গ্রেভি করে নেব। পানি দিয়ে দিলাম। নয়তো মাছের মাথাটা আবার ভাজা ভাজা হবে ঠিকই, কিন্তু সেদ্ধ হবে না। একটু পানি দিয়ে দিলাম। তাই একটুখানি আদা রসুন বাটা দিয়ে দেবো এখানে, সামান্য, বেশি না, যাতে গন্ধটা না থাকে তার জন্য। এই যে অল্প একটু এটা দিয়ে এখন আমি কষিয়ে নেবো সুন্দর করে। এখানে আমি মরিচের গুঁড়ো এই জন্য দিলাম না, কারণ আমি কাঁচামরিচ ব্যবহার করেছি এখানে। এখানে আমার আর মরিচের গুঁড়োর প্রয়োজন নেই। এখন এটাকে আমি ঢেকে দেবো শুকনোর জন্য। এই যে আমার মাছটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি কচু শাকটা দিয়ে দেবো, দিয়ে দিলাম। এখন কচু শাকটা আমি দিয়ে নাড়াচাড়া করে নেব। দেখুন কচু শাকের পানিটা থেকে চলে গিয়েছে, দেখে কত সুন্দর সবুজ সবুজ আছে। যদি পানিটা ফেলে না দিতাম, একবার এভাবে বসিয়ে দিতাম, তাহলে কিন্তু সবুজ সবুজ থাকতো না, কচুটা কালো হয়ে যেত। এখন আমি আস্তে আস্তে এই কচুটা ভেজে নেবো। তো এত বেশি আগুনে ভাজা যাবে না, তার কারণ কচু নয়তো সে ভালো করে হবে না। আমি অল্প আগুনে এখন এইভাবে বেছে বেছে নেবো, তাহলে একদম ভর্তার মতো দেখবেন মাছের সাথে মিক্স হয়ে গেছে। নয়তো কিন্তু এরকম আনাম থেকে যাবে, যা খেতে ভালো লাগবে না একটু। এই যে আমি এখন এটা আস্তে আস্তে রান্না করে নেব, একদম ভাজা ভাজা করে। তো একটু পর পর একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে, কারণ নিচে কিন্তু লেগে যায়। তো নিচে লেগে গেলে কোনো সমস্যা নেই, আপনারা বারবার নাড়াচাড়া দিয়ে উঠিয়ে দিলে আর লাগবে না। এই যে আমি বারবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, এবার এই যে করে দিচ্ছি, একদম ভর্তার মতো হয়ে যাবে সুন্দর। তো
তো দেখেন পাশ দিয়ে দেখা যাচ্ছে কচু থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে কচু হয়ে গেছে। তো আর একটু ভাজা ভাজা করলে আমার কচুটা হয়ে যাবে। তো আপনারা অনেকেই কচু গলা চুলকায় দেখে খান না, তো আমি বলবো আপনারা আমার মতো রান্না করে দেখবেন, একটুও গলা চুলকাবে না আর খেয়েও খুব ভালো মজা পাবেন। কারণ কচু শাকে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে। আর আপনার চোখের জুতির জন্য কচুটা খুবই প্রয়োজনীয়, খুব ভালো। তো সেই জন্য আপনারা চাইলে বাসায় আমি যেভাবে রান্না করছি সেভাবে রান্না করে খেতে পারেন, আশা করি খুব ভালো লাগবে। এই কচুটা আমি এখন অনবরত নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। এই যে আমার কচু শাকটা হয়ে গেছে, দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। তো এখন আমি আমার অন্য রান্নাগুলো করে নেব। দেখেন বিকাল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে আসছে, তো অন্য রান্নাগুলো আগে করে নেব। দেখা হচ্ছে আপনাদের সাথে একটু পরে। রান্না হয়ে গেছে পাঙাশ মাছ, পটল, আলু দিয়ে তরকারি, এই যে ডাঁটা চিংড়ি মাছ, আলু দিয়ে তরকারি, আর এই যে কচু। তো কচু আম্মু কচু দিয়ে ভাত খেয়েছে, বলেছে অনেক মজা হয়েছে কচু। পাশে সিনামণি, এই যে সিনামণি আজকে ইংলিশ পরীক্ষা দিয়ে আসছে, ওর পরের দিন গণিত পরীক্ষা, যে লিখতেছে। আমি কি লিখছো এটা কত লিখবা এখন? 1 আর 8 কত হবে বলো তো একটু? 18। আর এই যে মিনামণি এখানে খেলাধুলা করতেছে। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দাম্মা, টাটা। আপনারা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম। আমার মেয়ে কথা সম্পূর্ণ বলতে পারে না, সেখানে আসসালামু আলাইকুম বলে ফেলছে। আপনারা সবাই ভালো থাকবেন।